তার দাম্ভিকতা, তার উদ্ধত্তপূর্ণ আচরণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। আমরা তার আচরণকে আমরা খুবই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। 3 দফা না, অ্যাকচুয়ালি এটা 4 দফা। কারণ কালকে যারা আমাদের উপর যে পুলিশগুলো হামলা করেছে, অবশ্যই তাদের এটা বিচার হওয়া উচিত এবং এদের নিয়ে হচ্ছে তদন্ত টিম গঠন করা উচিত। খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে সে কোনো রকমের আশ্বস্ত না করে চলে গেছে। এটাকে আশ্বস্ত করা বলে না কোনোভাবে। আমরা এখানেই থাকবো এবং সেটা যদি আরো বেগবান করতে হয় আমরা আরো বেশি চেষ্টা করব এবং আমরা রাজপথে থাকবো। আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায়? যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারের বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলে যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে।